যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ওই ব্যক্তিরা বললেন, ফাকালা হালাকতু, ওই ব্যক্তিরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই কথাটা শোনার পর নবীজি বলেন, বাবা শানুক, তুমি কি করেছো, কিভাবে তুমি ধ্বংস হলে, বর্ণনা তুমি আমাকে শোনায় দাও। ক্বালা, সাহাবা বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে দিনের বেলা আমার স্ত্রীর সাথে আমি আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া হালাল মিলিত হয়ে গেছে, এই জন্য আমি হালাল, আমি ধ্বংস হয়ে গেলাম। এই ব্যক্তিরা তার এই বিষয়টা নবীর সামনে উপস্থাপন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াকাতু আলা ইফরাতি ফি রমাদান, রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, আল্লাহ তাআলার দেওয়া যে বৈধতা, এই কাজ করে ফেলছি, এখন আমার জন্য কি করণীয়? ক্বালা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসতাতিউ তুতি রাকাবা, হে সাহাবী, তুমি কি একটা গোলাম আযাদ করতে সক্ষম, গোলাম আযাদ করতে পারবা কিনা? ক্বালা লা, ওই ব্যক্তিটা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার এত সামর্থ্য নাই, আমার গোলাম নাই, গোলাম কেনার মতো টাকা পয়সা আমার কাছে নাই। আগের যুগে মানুষকে বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করা হতো, এটাকে গোলাম আযাদ করা বলে, গোলাম ক্রয় করা বলে। একটা গোলাম যে কিনবো, কেনার পর ওই গোলামটাকে আজাদ করব, কিংবা আমার কাছে কোনো গোলাম নাই যে গোলামটাকে আমি আজাদ করব। এটা শোনার পর নবী বললেন, ক্বালা ফাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিঈন, হে সাহাবী, তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, তাহলে তুমি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবা কিনা? এই যে একটা রোজা তুমি স্ত্রীর সাথে মিলনের কারণে ভঙ্গ হয়ে গেছে, একটা রোজার কাফারা স্বরূপ 2 মাস লাগাতার রোজা রাখতে পারবা কিনা? ক্বালা লা, সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 2 মাস লাগাতার রোজা রাখার মতো সামর্থ্য শক্তি আমার শরীরের মধ্যে নাই। ক্বালা, নবীজি বললেন, ফাল তাস্তাতিউ আন তাসুমু আন তুতঈমা 60 মিসকিনা, বলে তুমি কিরকম ভাবে 60 জন মিসকিনকে, গরিব অসহায় মানুষদেরকে, অনাহারী মানুষকে খাবার খাওয়াইতে পারবা কিনা? দাদা, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা অসক্ষম না, এটা আমি পারবো না। আজকে পবিত্র রমাদান মুবারকের প্রথম জুমা, আল্লাহ তাআলা মহব্বত করিয়া, যাচাই বাছাই করিয়া তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতু শুকুর আদায় করবো, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো, কোন কারণে, কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা ভঙ্গের কারণ, আমরা অনেকেই রোজা কোন কাজ করলে ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না। বলে আজকের আলোচনা যদি আমি মনোযোগ সহকারে শুনি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কমপক্ষে আমি নিজেকে রোজা ভঙ্গের কারণ থেকে হেফাজত করতে পারব। আমাদের আজকের আলোচনা থাকবে প্রশ্ন উত্তর, এর ভিতরে প্রশ্ন আকারে আমরা আমাদের কোন কোন কাজ করলে, কি কি কাজ হয়ে গেলে
আবার আপনার রোজা ভেঙে যাবে, ভঙ্গ হবে, এই সম্পর্কে আমরা জানবো। এক নম্বর প্রশ্ন, যেসব কারণে রোজার কাফারা এবং কাজা উভয়টা করতে হয়, কোন কোন কাজ করলে? এটা হলো আজকের এক নম্বর প্রশ্ন, যে কোন কাজ করলে রোজার কাফারা এবং রোজা কাজাও করতে হয়। বলে রমজানে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি কোনো বান্দা বান্দি, স্বামী স্ত্রী, তাদের উভয়জনের যে বৈধতা, মিলিত হওয়ার যে বৈধতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে বিবাহের মাধ্যমে, এই কাজটা যদি সংগঠিত হয়ে যায়, বীর্যপাত না হলেও তাদের উভয়ের উপর রোজা কাজা কাফারা ওইটা ওয়াজিব। ওটা এই সম্পর্কে দীর্ঘায়িত একটা হাদিসের মধ্যে আসছে। এক ব্যক্তি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আসার পর নবীজিকে বললেন যে রোজা রাখা অবস্থায় রমজান মাসের দিনের বেলা আমার বিবির সাথে ওই কাজ হয়ে গেছে। তখন নবীজি তাকে কাফারা আদায় করার জন্য বললেন। এই হাদিসটা সহিহুল বুখারীর ৬৭০৯ নম্বর হাদিস। আবার এই একই হাদিস তিরমিজি শরীফের ৭২৪ নম্বর হাদিসের মধ্যে আসছে। আবার এই হাদিসটাই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের ৭৪৫৭ নম্বর হাদিসে আসছে। আবার এই হাদিসটাই মুসনাদ আহমদের ২ নম্বর খণ্ডের ২৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই সব ৪টা হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটা আসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ওই ব্যক্তিরা বললেন, ফাকালা হালাকতু, ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। এই কথাটা শোনার পর নবীজি বলেন, বাবা শানুক, তুমি কি করেছো, কিভাবে তুমি ধ্বংস হলে, বর্ণনা তুমি আমাকে শোনায় দাও। ক্বালা, সাহাবা বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে দিনের বেলা আমার স্ত্রীর সাথে আমি আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া হালাল মিলিত হয়ে গেছে, এই জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। এই ব্যক্তিরা তার এই বিষয়টা নবীর সামনে উপস্থাপন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াকাতু আলা ইফরাতি ফি রমাদান, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, আল্লাহ তাআলার দেওয়া যে বৈধতা, এই কাজ করে ফেলছি, এখন আমার জন্য কি করণীয়? ক্বালা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসতাতিউ তুতি রাকাবা, হে সাহাবী, তুমি কি একটা গোলাম আযাদ করতে সক্ষম, গোলাম আযাদ করতে পারবা কিনা? ক্বালা লা, ওই ব্যক্তিটা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার এত সামর্থ্য নাই, আমার গোলাম নাই, গোলাম কেনার মতো টাকা পয়সা আমার কাছে নাই। আগের যুগে মানুষকে বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করা হতো, এটাকে গোলাম আযাদ করা বলে, গোলাম ক্রয় করা বলে। একটা গোলাম যে কিনবো, কেনার পর ওই গোলামটাকে আজাদ করবো, কিংবা আমার কাছে কোনো গোলাম নাই যে গোলামটাকে আমি আজাদ করবো,
এটা শোনার পর নবীজি বললেন ক্বালা ফাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিঈন। হে সাহাবী, তুমি যদি পোলা আবাদত করতে না পারো তাহলে তুমি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবা কিনা? এই যে একটা রোজা তুমি স্ত্রীর সাথে মিলনের কারণে ভঙ্গ হয়ে গেছে, একটা রোজার কাফারা স্বরূপ 2 মাস লাগাতার রোজা রাখতে পারবা কিনা? বললেন না ইয়া রাসূলুল্লাহ, 2 মাস লাগাতার রোজা রাখার মতো সামর্থ্য শক্তি আমার শরীরের মধ্যে নাই। নবীজি বললেন ফাল তাস্তাতিউ আন তাসুমু আন তুতঈমা সিত্তিনা মিসকিনা। বলে তুমি কিরকম ভাবে 60 জন মিসকিনকে, বুড়ি বসায় মানুষদেরকে, অনাহারী মানুষকে খাবার খাওয়াইতে পারবা কিনা? দাদা ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা অসক্ষম না, এটা আমি পারবো না। 3টা অপশন বলে, 1 নম্বর বলছে যে তাস্তাদিউ তুতি রাকাবা, একটা গোলাম আজাদ করতে পারবা কিনা? এটাও পারবে না। 2 নম্বর বলছে আনতাসুমু শাহরাইনি মুতাতাবিআইন, বলে লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে কিনা? বলে ক্বালা, সেইটাও নিষেধ করছে। 3 নম্বর নবীজি বলছেন জান তুতিমু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে কিনা? বলে ক্বালা, এটাও নিষেধ করছে। এই 3টা অপশন, এই 3টা অপশন যখন নিষেধ করলো, ক্বালা নবীজি তখন বলেন ইজলিস, তুমি বসে পড়ো। আর জালাসা, ব্যক্তিরা বসে পড়ল। তারপরে হাদিসের মধ্যে আসছে যে বলে ফাউজিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামরুন, কিছুক্ষণ পরে নবীজির কাছে একটা আরক আসছে। আরক মানে ঝুড়ি, যেই ঝুড়ির মধ্যে খেজুর রাখা হয়, খেজুর ভর্তি একটা ঝুড়ি নবীজির কাছে আসছে হাদিয়া স্বরূপ। বলে আরক এটা কি জিনিস? বলে আরকুল মিক্তালু তফ, আরক হলো একটা মাপার পাত্র, মাপার জিনিস। যেমন আমাদের দেশে দেখবেন আগে ধান মাপতো বিভিন্ন পাত্র দিয়া, এখন তো পাল্লা এগুলো আছে, আগে ধান মাপতো এক ধরনের পাত্র দিয়েছিল। পাত্র জাতীয় একটা জিনিস, মাপার জাতীয় একটা জিনিস। এই জিনিসটা যেমন আমাদের দেশে কাঁচা আছে, বলে 1 কাঁচা 1 ক্যারেট, এরকম এরকম একটা জিনিস, এটাকে আরক বলে। এই আরকটা ভর্তি ফিহি তামরুন, খেজুর ছিল। এই খেজুরটা নবীদের কাছে হাদিয়া আসার পর নবীজি বললেন, ওই ব্যক্তিটাকে বললেন কুল হাযা, এটা তুমি নিয়ে যাও। বলে ফাতাসাদ্দাক বিহি, এই আরব থেকে খেজুর তুমি মানুষকে দান করো, মানুষের মধ্যে বিলায় দাও, তাহলে এটা দ্বারা তোমার কাফারা আদায় হয়ে যাবে। তখন ওই সাহাবা এত দরিদ্র ছিল, এত গরিব ছিল, তখন ওই সাহাবা বলতেছেন, তিনি বললেন যে আর আফতার মিন্না, বলে আমার থেকে অধিক গরিব আর কেন নাই। নবীজির কাছে নবীজি তাকে 3টা অপশন দিয়েছেন, বলে 3টা অপশনের মধ্যে সে না করছে। না করার পরে 1 ক্যারেট 1 আওয়াজ খেজুর আসছে, নবীজি বলছেন ফাতাসাদ্দাক বিহি, এটাকে সদকা করে দাও। সে আবার বলতেছে যে আলা আফতার মিন্না, আমার থেকে দরিদ্র আর কেন নাই। এটা শোনার পর ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাত তাওয়াজিহু, নবীজি হাসি দিয়েছেন। বলে এমন ভাবে নবীজি হাসছেন, নবীজির মানির দাঁতগুলো দেখা গেছে। নবীজি এমনিতে সবসময় হাসতেন, তাবাসসুম মানে মুস্কি হাসি দিতেন। বলে মাঝে মাঝে নবীজি এরকম মুখ খুলে হাসি দিতেন, এর মধ্যে একটা হাসি এটা ওই ব্যক্তির কথা শুনে নবীজি হাসছেন। তারপর নবীজি তাকে বলছেন ক্বালা আতাইহু ইয়া লাক, নবীজি সাহাবাকে বললেন সাহাবী, যেহেতু মদিনার মধ্যে তোমার থেকে বড় দরিদ্র মানুষ আর কেউ নাই, তুমি যেহেতু একেবারে অনাহারী, তোমার পরিজনকে খাবার খাওয়ানোর সামর্থ্য তোমার নাই, ইয়া লাক, তুমি তোমার পরিজনকে খেজুর গুলা খাওয়ায় দাও। এই খাওয়ায় দেওয়ার কারণেও তুমি যেহেতু গরিব, তোমার রোজার কাফারাটা আদায় হয়ে যাবে। এই হলো 1 নম্বর বিষয়, যে কারণে রোজা কাজাও করতে হয়, কাফারা দিতে হয়। এটা হলো 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর,
হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের ৭,৪৬১ নম্বর হাদিস। বর্ণনাকারী মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন, এক ব্যক্তি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলছেন, যেই ব্যক্তি রমজানের দিনের বেলা তার স্ত্রীর সাথে বৈধ মিলন করছে, ওরকম একজন ব্যক্তি সম্পর্কে নবীজি বলছেন, ওই ব্যক্তি যেন কাজা কাফারা উভয়টা তার উপর ওয়াজিব, উভয়টা যেন পালন করে। মানে রোজা কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। এই হলো দুইটা হাদিস আমরা শুনতেছিলাম। এই ব্যাপারে এখন তিনটা মাসআলা জানবো, খুব মনোযোগ সহকারে। ১ নম্বর মাসআলা, রোজা রেখে কেউ যদি স্বাভাবিক অবস্থায় রোজার কথা স্মরণ আছে, এমন অবস্থায় অনিচ্ছাকৃতভাবে যদি পানি তার গলাটা ঢুকে যায়, পানি যদি সে খেয়ে ফেলে অনিচ্ছাকৃতভাবে, পানাহার করে ফেলে, খাবার খেয়ে ফেলে, তার রোজার কথা তার স্মরণ আছে এবং সে ব্যক্তিরা স্বাভাবিক অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি পানাহার করে ফেলে, খাবার খেয়ে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা কাফারা দিতে হবে, কাজা আদায় করতে হবে। যেই ব্যক্তি রোজা অবস্থায় স্বাভাবিকভাবে, মানে কোনো শরীর দুর্বল না, মারাত্মক অসুস্থ না, স্বাভাবিকভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে বা পানি পান করে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য তার কাজা কাফারা ওইটা জরুরি। বলে আল্লামা ইবনে বাজ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে তার যে দৃষ্টান্তটা, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যেই ব্যক্তি দিনের বেলা তার স্ত্রীর সাথে সহবাস করছে, তার যেই বিধান, বলে যেই ব্যক্তি দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক অবস্থায় রোজা ভঙ্গ করলো, পানাহার করলো, পানি খেয়ে ফেললো, ওই ব্যক্তিও একই বিধান, মানে সে কাজাও করবে, তার কাফারাও দিতে হবে। বলে এটা হলো সুনানে দারুকুতনি একটা কিতাব আছে, এই কিতাবের ২ নম্বর খণ্ডের ১৯১ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এটা হলো ১ নম্বর মাসআলা। ২ নম্বর মাসআলা, অনেকে দেখবেন প্রশ্ন করে যে রোজা অবস্থায় যদি কেউ বিড়ি খা বা সিগারেট খা অথবা হুক্কা, যেটা আগে মানুষের এরকম ভাবে ব্যবহার করতো, এই উক্ষা যদি কেউ ব্যবহার করে রোজা অবস্থায় স্বাভাবিকভাবে, তাহলে রদ্দুল মুখতার হাদিসের এক কিতাব, রদ্দুল মুখতার এক কিতাব, এই কিতাবের ৩ নম্বর খণ্ডের ৩৮৫ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তাহলে তার ওই ব্যক্তির জন্য রোজার কাফারও দিতে হবে, কাজা আদায় করতে হবে। এখন সতর্কতামূলক, আপনি যদি কোন এক জায়গায় বসে থাকেন, আপনার পাশে কোনো বেরোজাদার অথবা কোনো বেদর্মী, অন্য ধর্মাবলম্বী বিড়ি সিগারেট এগুলা যদি পান করে, তার দোয়া যদি আপনার কাছে আসে, তাহলে তার কাছ থেকে দূরে সরে বসা। কারণ এই দোয়াটা যদি আপনার নাক দিয়ে প্রবেশ করে, তাহলে আপনার রোজার মধ্যে সমস্যা হতে পারে। এই জন্য সতর্কতায় শুরু, তার কাছ থেকে দূরে বসা। এই যে প্রথম হাদিসের মধ্যে যে আসছে যে স্ত্রীর সাথে বৈধ মিলনের ব্যাপারে, এই জন্য বিবাহিতদের জন্য উচিত তাদের বিবিদের কাছে রোজা অবস্থায় দূরে থাকা, কাছে না থাকা। কারণ কাছে থাকলে শয়তানে কুমন্ত্রণা দিয়ে বা এমনিতেই এই জায়েজ যেহেতু, বৈধ যেহেতু, আপনার আকর্ষণ হতে পারে। এই জন্য সতর্কতামূলক দূরে থাকা এটা উচিত। এবং যারা বিড়ি সিগারেট পান করে তাদের কাছ থেকে দূরে থাকা রোজা অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ৩ নম্বর যে মাসআলা, এটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এটা হলো সুবে সাদেক হয়ে গেছে, জানা সত্ত্বেও আযান দেওয়া হয় নাই, মানে আশেপাশের কোনো মসজিদে আযান দেয় নাই এটা, অথবা মানে আলো ছড়াই নাই। অনেকে দেখবেন আগের মুরব্বীরা বলতো, যদি শরীরের পশম না দেখা যায়, তাহলে যতক্ষণ না দেখা যায় ততক্ষণ খাওয়া যাবে। বলে এইভাবে যদি কেউ ভক্ষণ করে, কেউ যদি, আবার অনেকে চিন্তা করে যে আমাদের মসজিদে যতক্ষণ সিহরি খাওয়া বন্ধ হইল না বলবো ততক্ষণ খাওয়া যাবে, আর তখন খাইতেই থাকে। বলে এটা একটা বড় ধরনের ধোঁকা। বলে আপনি সুবে সাদেক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান হয় নাই বা আলো ছড়াই নাই, এর পিছনে পরে যদি আপনি সিহরি খান বা আপনি যদি স্ত্রীর সাথে বৈধ মিলনে মিশ্রিত হন,
তাহলে আপনার রোজা হবে না। বলে রোজা হবে না শুধুমাত্র তাই না, বলে ওই রোজার জন্য আপনার কাজাও করতে হবে, কাফারাও আদায় করতে হবে। এই হলো 3টা মাসালা গেল। 1 নম্বর বিষয়ের মধ্যে 1 নম্বর প্রশ্নের উত্তর, মাসালা 3টা। 2 নম্বর প্রশ্ন, এই যে কাফারা কথা আসছে, বলে কাফারা কি, কাফারার পরিমাণ কি, কাফারা কাকে বলে? এটা হলো 2 নম্বর প্রশ্ন। জবাব, কাফারা বলা হয় বলে একটা রোজার মোকাবেলায়, আপনার একটা রোজা আপনি রমজান মাসে ভেঙে ফেলছেন, বলে একটা রোজার মোকাবেলায় আপনি লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, লাগাতার 2 মাস। যেহেতু আমাদের দেশের মধ্যে গোলাম আজাদ করা, গোলাম ক্রয় করার প্রচলন নাই, এই জন্য রোজার ক্ষেত্রে রোজার ব্যাপার আরম্ভ হবে। বলে একটা রোজার মোকাবেলায় রমজান মাসে আপনি একটা রোজা রাখতে পারেন নাই, ইচ্ছাকৃত ভাবে, কোনো উজুরের কারণে না, কোনো অসুস্থতার কারণে না, এমনি আপনি রাখেন নাই, বন্ধুদের কবলে পড়ে বা এমনি, বলে একটা রোজা যদি আপনি ভঙ্গ করেন, এক রোজার মোকাবেলায় লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। বলে এখন যদি 2 মাস রোজা রাখার ক্ষেত্রে যদি একটা রোজা আপনি ভেঙে ফেলেন, তাহলে আবার পুনরায় 2 মাস রোজা রাখতে হবে। এই যে রোজাটা ভাঙছেন এর আগে যা রাখছেন সবগুলা বাদ, লাগাতার 2 মাস এক রোজার মোকাবেলা রাখতে হবে, রমজান মাসের একটা রোজার মোকাবেলায়। বলে এই ক্ষেত্রে মা বোনা যারা আছে তাদেরও যে মাসিক যে সমস্যাগুলো হয়, এই মাসিক সমস্যা করার কারণে তারা যদি 2 মাস রোজা রাখার ক্ষেত্রে মাঝখান দিয়ে ভঙ্গ হয় এই মাসিক সমস্যার কারণে, তাহলে তাদের ক্ষেত্রে এটা ধর্তব্য না, মানে তারা এটা হিসাব করা হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এই পুরুষ যদি 2 মাস রোজা রাখার মাঝখানে যদি একদিন ভেঙে ফেলে, একদিন রাখে নাই, তাহলে যেদিন রাখে নাই এর আগে যে কাফারা রোজা গুলো লাগছে একটা রোজা হবে না, পরের থেকে ধারাবাহিক 2 মাস রোজা রাখতে হবে। এটা হলো 2 নম্বর প্রশ্ন। ইব্রাহিম খারকি রহিমাহুল্লাহ একজন বড় একজন দায়ী, উনি বাহরুল রায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 277 নম্বর পৃষ্ঠা, মহল্লা 4 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, যদি কোনো একজন পুরুষ এই খাজা রোজাগুলো রাখতেছে ধারাবাহিক, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে যদি সে রোজা না রাখে, অসুস্থ থেকে সুস্থতা হওয়ার পরে যদি আবার রোজা রাখে, তাহলে অসুস্থতার কারণে যে রোজাগুলা সে এর আগে রাখছিল ভেঙ্গে ফেলছিল, ভেঙ্গার কারণে তার আবার নতুন করে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে অসুস্থ হওয়ার পরেও। বলে এটা হলো তার অপরাধ, তুমি রমজান মাসে রোজা ফরজ বিধান বাংলা কেন? এটা হলো পুরুষের ক্ষেত্রে। বলে একজন পুরুষ যদি সে কাজা রোজা রাখছে, মনে করেন 2 মাস কাজা রোজা রাখতেছে, হঠাৎ করে কয়েকদিন পরে 1 মাস 1.5 মাস পরে তার মনে করেন অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তাহলে অসুস্থতার আগে খাজা কাফারা হিসাবে যে রোজাগুলো রাখছিল, বলে একটা রোজা হবে না, এই রোজাগুলো আবার পুনরায় 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, বলে এর আগে আমরা জানতেছিলাম যে কোন কারণে রোজা কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে, এই সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো যে যেই সব কারণে, যেই সব কাজের কারণে শুধুমাত্র রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না, সেইগুলা কি কি? এটা হলো প্রশ্ন। জবাব, উযু গোসলের সময় আপনি রোজা অবস্থায় উযু করতে গেছেন, গোসল করতে গেছেন, রোজার কথা স্মরণ আছে, এই স্মরণ থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে যদি আপনার ভিতরে যদি পানি প্রবেশ করে, তাহলে এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। বলে এই রোজার জন্য আপনার কাজা আদায় করতে হবে, পরবর্তীতে রমজান শেষ হওয়ার পরে এই একটা রোজার মোকাবেলায় আপনি একটা রোজা কাজা করবেন। যদি উযু এবং গোসল করা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে হলে তো আপনার 60টা রাখতে হবে এক রোজা মোকাবেলায়, অনিচ্ছাকৃতভাবে, এই জন্য রোজা রাখা অবস্থায় উযু করার সময় নাকে পানি না দেওয়া, পানি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা যাতে নাকে নরম জায়গায় না বসে, গড়গড়া কুলি না করা, এটা নিষেধ আসছে হাদিসের মধ্যে। হাদিসের কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের
4 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লম্বা সূরা এক হাদিসের শেষের দিকটা আসছে। নবীজি বলেন, বালিগু ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুমা সাইম। বলে তোমরা স্বাভাবিকভাবে রোজা ওযু করা অবস্থায় ফরজ গোসল আদায় করার সময় তোমরা কুলি করা এবং নাকে পানি করো, ভালোভাবে পানি প্রবেশ করাও। এটা বলার পরে বলে ইল্লা আন তাকুনা সাইমা, তবে যারা রোজাদার তারা এটা করবে না। মানে রোজাদার সে গড়গড়া শহীদ কুলি করতে পারবে না, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে নরম জায়গায় পৌঁছাতে পারবে না, এটা নিষেধ। বলে কেউ যদি এরকম ভাবে অনিচ্ছাকৃত ঢুকে যায় তাহলে রোজা হবে না, পরবর্তীতে কাজা করতে হবে। একটা রোজার মোকাবেলায় একটা। এটা হলো আজকের প্রশ্ন, যে কাজা কি কি কাজ করলে করা যায়। এখন মাসালা হলো যে আহারযোগ্য নয়, যে খাবারটা ভক্ষণ করলে পেট ভরে না। যেমন দেখবেন অনেক এরকম ভাবে হাওয়াই মিষ্টি আছে, হাওয়াই মিষ্টি, এটা খাইলে পেট ভরে না। এইগুলা এরকম হাওয়াই মিষ্টি জাতীয় যে খাবার গুলা মানে আহারযোগ্য নয়, এমন খাবার যদি কেউ রোজা রাখা অবস্থায় বা কোন উপকারে আসে না, এমন খাবার যদি কেউ রোজা অবস্থায় ভক্ষণ করে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা উভয়জনের মধ্যে তাদের রোজা ভেঙে যাবে, এবং এই রোজার জন্য রোজার পরবর্তী সময়ে একটা রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। এখন প্রশ্ন, যদি কেউ দাঁত দিয়ে যদি রক্ত বাইর হয়, আপনি মেসওয়াক করতেছেন বা এমনিতে আপনার দাঁত দিয়ে যদি রক্ত বাইর হয়, এই রক্তের পরিমাণ যদি আমাদের যে তুতু আছে মুখের ভিতর, তুতু যদি আপনি পালেন, এই তুতু পরিমাণ অথবা এর থেকে যদি বেশি হয়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই রোজার জন্য আপনার কাজা আদায় করতে হবে, যদি দাঁত দিয়ে যদি রক্ত বের হয়। 5 নম্বর প্রশ্ন, কেউ যদি নাউযুবিল্লাহ হস্তবিতন করে, কোন একটা খারাপ ভিডিও বা কোন একটা খারাপ জিনিস দেখে হস্তবিতন করে, ওই হস্তবিতন করার দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তার রোজা হবে না। 6 নম্বর প্রশ্ন, যদি কেউ মুখ ভরে বমি করে এবং যদি কেউ মুখে বমি আসে, এই বমিটা যদি সে গিলে ফেলে, এটা পরিমাণে কম হোক বেশি হোক, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য বমি আসলে আপনি বমি করবেন, বমি করার পর বমি যদি মুখ করে আসে তাহলে রোজা ভাঙবে, সামান্য হলে সমস্যা নেই। কিন্তু যদি বমিটা আপনি গিলে ফেলেন, কম হোক বেশি হোক, আপনার রোজা ভেঙে যাবে। 7 নম্বর প্রশ্ন, মা বোনদের যে সমস্যা, মাসিক যে সমস্যা হয়, এই সমস্যার জন্য তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। বলে পরবর্তীতে যতটা রোজা ভঙ্গে যাবে, এই প্রত্যেকটা রোজার মোকাবেলায় একটা করে রোজা পালন করবে। যেমন কারো 10 দিন, কারো 7 দিন, কারো 5 দিন, এই সমস্যাগুলো যদি হয়, যতদিন সে এই সমস্যাগুলোর কারণে রোজা রাখতে পারে নাই, রমজানের পরে ততদিন রোজা রাখলেই তার আদায় হয়ে যাবে। এই যে বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, লম্বা চূড়া হাদিসের মধ্যে আসছে যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঈদগাহে যাইতেছিলেন, ঈদুল ফিতর বা আযহা কোন একদিন যাওয়ার সময়, মহিলাদের জামাতের পাশে যাওয়ার সময় মহিলাদেরকে নবীজি বললেন, আলাইসা ইযা হাদাত, বলে তোমাদের যখন হায়েজ আসে, লাম তুসাল্লি ওয়া লাম তুসিম, তোমরা তো রোজা রাখো না, নামাজও করো না। বলে এটা তোমাদেরকে জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা সাথ। বলে তোমরা কি রোজা রাখো, নামাজ পড়ো? কুল না বালা, তখন তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি না। হ্যাঁ, আপনি যা বলছেন আমরা তো এটাই করি, নামাজ পড়ি না, রোজা রাখি না। তখন নবীজি তাদেরকে বলছেন, ফাযালিকা মিন নুকসানিদ দীনি, হ্যাঁ, এটা হলো দ্বীনের জন্য, তোমাদের জন্য সাথ, অপশন, মা বোনদের জন্য এটা হলো অপশন। এই জন্য কেউ যদি মাসিক সমস্যার কারণে, মা বোনরা যারা আছেন, যতটা রোজা রাখতে পারবেন না রমজানের পরে, ততটা রোজা কাজা করবেন, আপনাদের জন্য কাফারা দিতে হবে না। কিন্তু নামাজের ক্ষেত্রে মাসালা হলো,
বলে নামাজ তাদের জন্য সাফ, মানে নামাজ আর কাজা করতে হবে না, শুধুমাত্র রোজার জন্য এই বিধান। বলে প্রত্যেকটা রোজার মোকাবেলায় একটা রোজা করে কাফারা কাজা করবে, কিন্তু নামাজের জন্য সাফ, নামাজ আর পড়তে হবে না। এখন আমরা কয়েকটা মাসালা শুনি। পেটের ভিতরে এমন এক জায়গার মধ্যে ক্ষত হয়েছে, যেই ক্ষতের মধ্যে ওষুধ প্রবেশ করলে ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম ওষুধ ব্যবহার করে আর ওষুধ যদি ভিতরে চলে যায়, তাহলে তার রোজা হবে না। আরেকটা মাসালা, নাকে ওষুধ বা পানি যদি প্রবেশ করানো হয়, আপনার প্রচন্ড সর্দি, আপনি যদি নাকের মধ্যে ড্রপ ব্যবহার করেন বা পানি যদি আপনার নাকে প্রবেশ করে ভিতরে যদি চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। আরেকটা মাসালা ইনহেলার। ইনহেলার অর্থ হলো শ্বাসকষ্টের জন্য যে রোগীরা যে গ্যাস ব্যবহার করে, রোজা অবস্থায় যদি এই গ্যাস আপনি ব্যবহার করেন, এর তরল পদার্থ যদি ভিতরে প্রবেশ করে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তারপরে ডোজ, জ্বর বা অন্য কোনো কারণে যে ডোজ ব্যবহার করা হয়, এই ডোজ ব্যবহার করার দ্বারাও আপনার রোজা ভেঙে যাবে। দাঁত তোলা, অনেকে দেখবেন দাঁতে প্রচন্ড ব্যথা, আপনি দাঁতে ডাক্তারের কাছে গেছেন, যদি প্রচন্ড ব্যথা হয়, একান্তই প্রয়োজন হয় দাঁত তোলার, রক্ত বাইর না হয় এমন পদ্ধতি যদি দাঁত তোলা যায়, তাহলে জায়েজ। আর যদি প্রয়োজন নাই, দেখা গেছে রমজানের পরেও আপনি ইচ্ছা করলে দাঁত তুলতে পারবেন, আপনার তেমন কোনো সমস্যা না। বলে এরকম হলে যদি আপনার দাঁত তুলেন, তাহলে এটা হলো মাকরুহ। শরীয়তের কিতাবে যেই সমস্ত জায়গায় মাকরুহ বলা হয়েছে, এখানে মাকরুহ দ্বারা মাকরুহের তাহরীম উদ্দেশ্য, এটা হারামের কাছাকাছি, এটা না করা উচিত। এখন আপনি যদি দাঁত তোলার পরে যদি দাঁত থেকে রক্ত বাইর হয়, এই রক্তটা যদি থুতুর থেকে বেশি হয় বা সমপরিমাণ হয়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আরেকটা প্রশ্ন হলো, পেস্ট, টুথ পাউডার এগুলা দিয়ে যদি আপনি ব্রাশ করেন দিনের বেলা, এটা হলো মাকরুহ। দিনের বেলা যদি এগুলা ব্রাশ করেন, তাহলে মাকরুহ। যদি এগুলার অংশ আপনার ভিতরে চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। এখানে আরেকটা হলো ইফতার, যে সাহারির সময় যেরকম ভাবে বাহরুর রায় কিতাবের 2 নম্বর খণ্ডের 291 পৃষ্ঠার মধ্যে আসছে, যে সাহারির সময় যে সতর্কতা অবলম্বন করা, ঠিক ইফতারের সময় সতর্কতা অবলম্বন করা। যেমন ইফতারের সময় হয়ে গেছে, এই কথা ভেবে আপনি ইফতার সময় হওয়ার আগেই আপনি ইফতার করে ফেলছেন, তাড়াহুড়া করে, বলে এমন অবস্থায় যদি আপনি ইফতার করে ফেলেন, আপনার রোজা ভেঙে যাবে। 1 মিনিট বা আধা মিনিটও যদি হয়, আধা মিনিট আগেও যদি আপনি ইফতার করেন, আপনার রোজা হবে না। এই জন্য ইফতার করার ক্ষেত্রে, সাহারি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। বলে এই ব্যাপারে একটা হাদিস আসছে, যে কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, 6 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আসছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সাহাবা, উনি বলেন আমি ছিলাম, হঠাৎ করে দেখি যে আমাদের সামনে পানি রাখা হয়েছে ইফতারের সময়। কিছু লোক ইফতারের সময় বলার আগেই তারা এরকম পানি পান করে ফেলছে। বলে কিছুক্ষণ পরে ইফতারের সময় হওয়ার পর ওমর ইবনে খাত্তাব বলছেন আযান দেওয়ার জন্য। বলে তাড়াহুড়া করে যে ইফতার করে ফেলছে, এই জন্য ওমর ইবনে খাত্তাব বলছেন যে তোমাদের রোজা হয় নাই, তোমরা এই রোজাটা অনিচ্ছাকৃতভাবে যেহেতু এই জন্য কাজা করতে হবে, এবং তারা ইফতার টাইম বলার পরে আযানের পরে ইফতার করলা, তাদের রোজা হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এই বিষয়টা জানায় দিলেন। এই যে আজকে জুমার মধ্যে প্রশ্ন আকারে আমরা কিছু মাসলা জানতেছিলাম, প্রশ্ন তার জবাব এবং কিছু মাসলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলাকে সামনে রেখে, আরো অনেক বিষয়গুলো আছে, সবগুলা বিষয়গুলো সম্ভব হয় না, যেগুলা আমাদের নিত্য প্রয়োজন এগুলাই বলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সামনে রেখে আমাদের রোজাগুলাকে আমরা যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।